Hello everyone, welcome back to new video with Pankaj Saha and I hope you all are fine and we are fine as well. তো সাধারণত আমরা হরহামেশাই বলে থাকি যে তার আসার কথা, আমার যাওয়ার কথা, অথবা তার যাওয়ার কথা আছে, দুর্জয়ের বসার কথা আছে, দুর্জয়ের লেখার কথা আছে। তো এই কথাগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো, এই কথাগুলো ট্রান্সলেট করে দেবে আমাদের দুর্জয়। তো দুর্জয়, আমরা যদি বলতে চাই যে সাধারণত যে আমার যাওয়ার কথা আছে, এটার ইংরেজি কি হবে? I am supposed to go. I am supposed to go. আমি যদি বলতে চাই যে আমার লেখার কথা আছে, এটা ইংরেজি কি হবে? I am supposed to write. আমার খেলার কথা আছে, I am supposed to play. I am supposed to play। তো আপনি দেখলেন সবার আগে সে কি ইউজ করেছে, একটা সাবজেক্ট ইউজ করেছে, তারপর am, is, are, তারপর হচ্ছে supposed to, তারপর হচ্ছে ভার্বের be1। আমি আবারও স্ট্রাকচারটা বলতেছি, এই ধরনের সেন্টেন্সগুলো আপনাকে তৈরি করার জন্য যা করতে হবে, সবার আগে ইউজ করতে হবে সাবজেক্ট, তারপরে ইউজ করতে হবে am, is, are অ্যাকর্ডিং টু ইউর সাবজেক্ট। মানে আপনার সাবজেক্ট অনুযায়ী আপনাকে am, is, are ইউজ করতে হবে। সাবজেক্ট যদি হয় I, তাহলে ইউজ করতে হবে am। সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে is, আর বাকি সব ক্ষেত্রে are। তো দুর্জয়, আমি যদি বলতে চাই যে তোমার লেখার কথা আছে, এটা ইংরেজি কি হবে? You are supposed to write. You are supposed to write। অমিতের আসার কথা আছে, Omit is supposed to come. আমরা যদি বলতে চাই যে রোহানের A+ পাওয়ার কথা আছে, তাহলে এটা ইংরেজি কি হবে? Rohan is supposed to get a plus. আপনি যদি বলতে চান যে কারো কোনো কিছু করার কথা আছে, তাহলে কি স্ট্রাকচারটা ফলো করতে হবে? সবার আগে সাবজেক্ট, তারপর am, is, are, তারপর হচ্ছে supposed to, তারপর হচ্ছে be1। তো আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি বলো দর্শকদের। আমরা যদি বলতে চাই সাইজিদের ঘুমানোর কথা আছে, ইংরেজিটা কি হবে? Shaijit is supposed to sleep. সাইজিদ is supposed to sleep। মিনার আসার কথা আছে। Mina is supposed to come. আমরা যদি বলতে চাই যে ইয়াসমিন, তুমি জানো ইয়াসমিন খুব মেধাবী ছাত্রী, আবার বাগ্মী, তুমি জানো। তো আমরা যদি বলতে চাই যে ইয়াসমিনের A+ পাওয়ার কথা আছে, Yasmin is supposed to get a plus. ইয়াসমিন ইজ সাপোজড টু গেট A+। আচ্ছা, আপনি যদি বলতে চান যে আমাদের জেতার কথা আছে অথবা আমাদের জেতার কথা একই কথা, ঠিক আছে? তো আমরা যদি বলতে চাই যে আমাদের জেতার কথা আছে, এটাকে ইংরেজিতে কিভাবে বলতে হবে? And we are supposed to win. We are supposed to win। আমরা যদি বলতে চাই যে আমাদের আনার কথা আছে, We are supposed to bring. we are supposed to bring। আনার কথা আছে যেই কথা, আনার কথা একই কথা, ঠিক আছে? আমরা যদি বলতে চাই দুর্জয় যে লতার ইমির সাথে দেখা করার কথা, এটা ইংরেজিতে কিভাবে বলবো? Lota is supposed to meet Imi. লতা ইজ সাপোজ টু মিট ইমি। আপনি দেখলেন যে মিটের পরে এখানে উইথ বসেনি, আর মিটের পরে উইথ বসেও না। আপনারাও ইউজটা করবেন না, আমি বারবার বলে দিচ্ছি। আমরা যদি বলতে চাই যে তোমার A+ পাওয়ার কথা, তাহলে এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? You are supposed to get a plus. ইউ আর সাপোজ টু গেট A+। আমি আবারও বলতেছি, আই এর সাথে am বসাবেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আপনি is বসাবেন, আর বাকি সব ক্ষেত্রে আর বসাবেন am, is, are ব্যবহার করার ক্ষেত্রে। তো আমরা যদি বলতে চাই দুর্জয় যে তোমার আসার কথা আছে, You are supposed to come. ইউ আর সাপোজ টু কাম। তোমার A+ পাওয়ার কথা, You are supposed to get a plus. তোমার জেতার কথা, You are supposed to win. ইউ আর সাপোজ টু উইন। তো এতক্ষণ আপনারা শিখলেন কারো কোনো কিছু কিভাবে করার কথা আছে, কারো কোনো কিছু করার কথা আছে, আপনারা এতক্ষণ এটা শিখলেন। এরকমও তো হইতে পারে এটাকে না বোধক করে বলতে হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনি ইংরেজিটাকে কিভাবে বানাবেন, সেটার জন্য দুর্জয় আমাদেরকে বলে দেবে। সাইজিদের যাওয়ার কথা নেই, Shaijit is not supposed to go. সাইজিদের খেলার কথা নেই, Shaijit is not supposed to play. সাইজিদ ইজ নট সাপোজ টু প্লে। আপনি যদি সেন্টেন্সটাকে না বোধক করতে চান, তাহলে am, is, are এগুলোর সাথে একটা নট বসিয়ে দিলে আপনার সেন্টেন্সটা না বোধক হয়ে যাবে। আমরা আরও কয়েকটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। তো দুর্জয়, আমরা যদি বলতে চাই যে আমাদের খেলার কথা নেই, তাহলে কি হবে? We are not supposed to play. আমাদের যাওয়ার কথা নেই। We are not supposed to go. তো দুর্জয়, আমরা যদি বলতে চাই যে তার আসার কথা নেই, He is not supposed to come. হি ইজ নট সাপোজ টু কাম। আমরা যদি বলতে চাই যে তোমার খেলার কথা না, You are not supposed to play. ইউ আর নট সাপোজ টু প্লে। দুর্জয়, আমরা যদি বলতে চাই যে আমার খেলার কথা না, I am not supposed to play. আমার হাসার কথা না, I am not supposed to laugh. আমার কাদার কথা না, I am not supposed to cry. আই এম নট সাপোজ টু ক্রাই। এই যে রাফির ফেল করার কথা না, Rafi is not supposed to fail. রাফি ইজ নট সাপোজ টু ফেল। আপনি দেখলেন এটাকে কিভাবে ইউজ করতে হয়, হ্যাঁ বোধকভাবে এবং না বোধকভাবে প্রেজেন্ট টেন্সে। এখন আপনি যদি এটা পাস্ট নিতে চান, তাহলে কি বসাবেন? am, is, are এর পরিবর্তে was, were বসাবেন। আমি আবার বলতেছি, আপনি প্রেজেন্ট টেন্সে ইউজ করলে কি করতে হবে? am, is, are। আর আপনি যদি পাস্ট টেন্সে ইউজ করতে চান, তাহলে was, were আপনি বসাবেন। আর was হবে একমাত্র এই যে I আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর were হবে বাকি সব ক্ষেত্রে। তো দুর্জয়, আমরা যদি বলতে চাই যে রাফির আসার কথা ছিল, Rafi was supposed to come. রাফি ওয়াজ সাপোজ টু কাম। হিমেলের যাওয়ার কথা ছিল, Himel was supposed to go. আমরা যদি বলতে চাই যে আমার খেলার কথা ছিল,
I was supposed to play. I was supposed to play. আমরা যদি বলতে চাই যে আমার ঢাকা যাওয়ার কথা ছিল, I was supposed to go to Dhaka. তো আমরা দেখলাম যে কিভাবে আই এবং কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করে অতীতের কথাগুলো কিভাবে বলতে হয়। এখন আমরা শিখাবো আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদেও কিভাবে আপনি বলবেন। যদি আমরা বলতে চাই যে তারা আসার কথা ছিল, তারা যাওয়ার কথা ছিল, তারা লেখার কথা ছিল, তারা পাস করার কথা ছিল, এটাকে আপনি ইংরেজিতে কীভাবে বলবেন এটাও দেখিয়ে দিচ্ছি। তো দুর্য আমরা যদি বলতে চাই যে তারা আসার কথা ছিল, তাহলে কী হবে? They were supposed to come. দে ওয়ার সাপোজ টু কাম। যেহেতু আমি বলেছিলাম আই আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ হবে আর বাকি সব ক্ষেত্রে কি হবে? ওয়ার হবে। তো দে হচ্ছে আই এর ভিতরেও পড়ে নাই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ভিতরেও পড়ে নাই, তার জন্য দুর্য এখানে দে এর সাথে ওয়ার ইউজ করিয়েছে। তারা খেলার কথা ছিল, They were supposed to play. দে ওয়ার সাপোজ টু প্লে। তারা জেতার কথা ছিল, They were supposed to win. দে ওয়ার সাপোজ টু উইন। তো আপনি দেখলেন এটাকে কীভাবে ইংরেজিতে করতে হয়। আর এখন দেখবো আমরা কীভাবে এটাকে নাবোধকভাবে করতে হয়। নাবোধকভাবে করতে হলে আপনাকে কী করতে হবে? জাস্ট ওয়াজ এবং ওয়ারের সাথে একটা নট বসিয়ে দিতে হবে। অর্পণের আসার কথা ছিল না, Orphan was not supposed to come. অর্পণ ওয়াজ নট সাপোজ টু কাম। আমরা যদি বলতে চাই যে হিমেলের গল্প করার কথা ছিল না, Himmel was not supposed to gossip. হিমেল ওয়াজ নট সাপোজ টু গসিপ। এখন আমরা যদি বলতে চাই তারা কি আসার কথা, তারা কি যাওয়ার কথা, তারা কি আসার কথা ছিল, তারা কি যাওয়ার কথা ছিল, এই কথাগুলো আপনি কীভাবে ইংরেজিতে বলবেন সেটাকে আমরা দেখিয়ে দিচ্ছি। দুর্য আমি যদি বলতে চাই যে হিমেল কি আসার কথা, এটা ইংরেজি কী হবে? Is Himmel supposed to come? যখন আমরা সেন্টেন্সটাতে কি ইউজ করব, কর শিকার কি, কদীর্ঘিকার কি দিবেন না, কর শিকার কি, তখন আপনি অ্যাম ইজ আর অথবা ওয়াজ ওয়ারটাকে আগে এনে দিবেন, সবার আগে এনে দিবেন, তাহলে এই ধরনের কথাগুলো হয়ে যাবে। তো দুর্জয় আমরা যদি বলতে চাই অর্পণ কি আসার কথা, Is Orphan supposed to come? আমার কি যাওয়ার কথা, Am I supposed to go? ইমির কি আসার কথা, Is Imi supposed to come? ইমির কি এ প্লাস পাওয়ার কথা। Is Imi supposed to get A plus? ওকে, তো দেখতে পারলেন যে কেউ কি কোনো কিছু করার কথা, এটাকে বলতে হলে সবার আগে আপনাকে অ্যাম ইজ আর এটাকে আগে আনতে হবে যদি প্রেজেন্ট টেন্সের হয়, আর যদি পাস্ট টেন্সের হয় তাহলে ওয়াজ আর ওয়ারটাকে আগে আনতে হবে। তো দুর্জয় আমরা যদি বলতে চাই তারা কি আসার কথা, Are they supposed to come? তারা কি খেলার কথা, Are they supposed to play? আমি কি যাওয়ার কথা, Am I supposed to go? এম আই সাপোজ টু গো। আমি আবারও বলতেছি আই এর সাথে এম বসাবেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসাবেন, আর বাকি সব ক্ষেত্রে আর বসাবেন প্রেজেন্ট টেন্স হলে। যদি পাস্ট টেন্স হয় তাহলে আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ বসাবেন, আর বাকি সব ক্ষেত্রে কি বসাবেন? ওয়ার বসাবেন। তো দুর্য এখন যদি আমরা বলতে চাই তোমার কি ঢাকা যাওয়ার কথা ছিল, Why are you supposed to go to Dhaka? দুর্য আমরা যদি বলতে চাই যে তোমার কি হিমেলের সাথে দেখা করার কথা ছিল, Why are you supposed to meet Himmel? ওয়ার ইজ সাপোজ টু মিট হিমেল। দুর্য আমরা যদি বলতে চাই যে অর্পণের কি আসার কথা ছিল, Was Orphan supposed to come? অর্পণের কি লেখার কথা ছিল, Was Orphan supposed to write? অর্পণের কি খেলার কথা ছিল, Was Orphan supposed to play? ওয়াজ অর্পণ সাপোজ টু প্লে। তো আপনারা দেখলেন এভাবে সাপোজ টু ইউজ করে কীভাবে সুন্দর করে কথাগুলো বলতে হয় বাংলাতে এবং ইংরেজিতে। তো আপনারা এতদিন বাংলাতে এই কথাগুলো বলতে পারতেন, ইংরেজিতে বলতে পারতেন না, আর আজকে আমাদের এই স্ট্রাকচারটার মাধ্যমে আপনাকে দেখিয়ে দিলাম এটাকে ইংরেজিতে কীভাবে বলতে হয়। আশা করি এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন, আর টিল দেন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। সো দুর্জয়, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হেল্পিং মি। Anything.